পরবর্তী বাংলাদেশে যখন ভারত পাকিস্তান সম্পর্কের ছন্দপতন ঘটেছে, তখন এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে মস্কো। একদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু, অন্যদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ। এই ত্রিমুখী সংকটের মাঝে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। সোমবার রাজধানীর গুলশানে রুশ দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত খোজিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক রাজনীতি নিয়ে রাশিয়ার অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই রুশ রাষ্ট্রদূত জানান, এটি কেবল দুই দেশের বিষয় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ। খোজিন বলেন, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। তিনি সতর্ক করে দেন যে ফলপ্রসূ সমাধান না এলে এর নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে পড়বে। এরপর ইউক্রেন যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন। উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে রাষ্ট্রদূত ফিরে যান মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে। তিনি স্মরণ করিয়ে দেন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল। নিজের অবস্থান স্পষ্ট করে খোজিন বলেন, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের ভারসাম্যপূর্ণ সমাধানের পথে হাঁটার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এই রুশ রাষ্ট্রদূত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশিয়ার প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। খোজিন জানান, রাশিয়া বাংলাদেশে এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হবে না, সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হবে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাশিয়া ইতিবাচক অবস্থানে রয়েছেন। তবে রাষ্ট্রদূত পরিষ্কার করে দিয়েছেন যে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এলেই মস্কো প্রতিনিধি পাঠাবে। সাধারণত রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সামাজিক সংগঠন এবং স্টেট দুমার সদস্যরা পর্যবেক্ষক হিসেবে আসেন। রাশিয়ার রাষ্ট্রদূতের এই বক্তব্য থেকে স্পষ্ট যে মস্কো বাংলাদেশে একটি স্থিতিশীল এবং সহিংসতামুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়।